হবে আল্লাহ, কোরআনের পাওয়ার বেশি নাকি দানবীর পাওয়ার বেশি? আল্লাহ কোরআনের সূরা ইয়াসিন পড়া হাফেজ সাহেব ফু দিল, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহর কোরআনের ইয়াসিন পড়া ফু দিয়া দিল। এই ফুটাকে আল্লাহ পাক এটম বোমার মতো শক্তিশালী বানায়া ওই দানবের বিপরীতে আল্লাহ পাঠায় দিল। পানিটা পাহাড়ের মতো উঁচু হয়ে উঠছে। ওই পানিটাকে দেয়া কোরআনের সূরা ইয়াসিনকে হিট করল। আল্লাহ, মুহূর্তের ভিতরে পানি আবার সাগরে দেবে গেল। আল্লাহু আকবার। মালদ্বীপের জেলেরা নামলো মাছ ধরার জন্য সাগরে। হঠাৎ করে দেখতেছে কাঠের উপরে ভাসতেছে একটা ছোট্ট বাবু। চেহারাটা তার বড় সুন্দর। এই ছোট্ট বাবুটাকে তারা তাদের নৌকায় উঠাইল। কি হয়েছে বাবা? হাফেজ সাহেব কয়, জাহাজ ডুবে গেছে। কি পরিমাণ যাত্রী ছিল? কয়, অসংখ্য, অগণিত। তুমি কেমনে বাঁচলা? কয়, আমি জানি না। আল্লাহ, মূলত বাঁচাইছেন কে? আল্লাহ যারে বাঁচায় কেউ তারে মারতে পারে, আল্লাহ যারে ধরে কেউ তারে ছাড়াইতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলে আমার ধরা বড় কঠিন ধরা। আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। আল্লাহ ঢিল দেয় কিন্তু ছেড়ে দেয় না। এজন্যই আল্লাহ পাকের ধরা। আল্লাহ বাঁচাইলে বাঁচায়। ওই ছোট্ট বাবুটারে আল্লাহর পুত্রতে আল্লাহ বাঁচাই নিলেন। মালদ্বীপের জেলেরা তারে বাজারে নিয়ে তুলল বিক্রি করার জন্য। তখনকার সময় মানুষ বেচা কেনা হইতো, বাজারে বাজারে মানুষ বেচা কেনা হইতো। আমাদের যুগে যেমন তরকারি বেচা কেনা হয়, আনাজপাতি বেচা কেনা হয়, আলু ডাউল বেচা কেনা হয়, ওই সময় বাজারে মানুষও বেচা কেনা হইতো। এই ছোট্ট বাবুটারে বাজারে উঠায় দিল জেলেরা, বিক্রি করে দিবে। কিন্তু এত চড়া দাম চাইল, কেউ সাহস করে না কেনার জন্য। এত চড়া দাম, এত দাম। চেহারা সুন্দর, চেহারা তো হবেই সুন্দর, কেউ তো সাহস করে না কিনতে। একজন হিন্দু মহিলা, সম্পদের কোনো তার অভাব নাই, অভাব শুধু একটাই, ওই মহিলার কোনো ছেলে সন্তান নাই, আছে শুধু একটা মেয়ে সন্তান, আবার স্বামীও নাই। মহিলার কানে যায় বসলো, বাজারে একটা ছোট্ট ছেলে বিক্রি হচ্ছে, কিন্তু এত দাম কেউ কিনতে পারে না। ছেলেটার চেহারা বড় সুন্দর, চেহারা বড় মায়াবী। মহিলা গেছে বাজারে, যায় কয়, জেলেরা কত টাকা হইলে তোরা বিক্রি করবে? এত টাকা। নে টাকা। ছেলে আমারে দে। আল্লাহ, এ আমার ছেলের প্রয়োজন, কারণ আমার ছেলে নাই, আছে শুধু একটা মেয়ে। উপযুক্ত হওয়ার পর আমার মেয়েটাকে আমি বিয়ে দিয়ে দেব। এরপরে আমাকে কে পালবে, কে দেখবে? আমার তো কোনো আওলাদ নাই, কোনো সন্তান নাই। সম্পত্তি আমার অনেক আছে, ধন দৌলত আমার অনেক আছে, কিন্তু পালবে কি, খাওয়াবে কি, আমার দেখশন করবে কে? এজন্য টাকা যা লাগে তা দিয়ে কিনে নিল। হাফেজ সাহেব এইবার হিন্দু মহিলার ঘরে গেল। মহিলাকে মা কয়, মহিলাটা ছেলে কয়। এইদিকে বোনটা তারে ভাইয়া বলে ডাকে, ভাইটাও বোনটারে বোন বলে ডাকে। এইভাবেই চলছে, সুন্দরে চলছে। হঠাৎ করে একদিন হাফেজ কোরআন দেখতেছে, মায় কান্দে গো, বিলাপ করে করে মায় কান্দে। হাফেজ সাহেব জিজ্ঞেস করে, মা গো, ও মা, তুমি কেন কান্দ? মহিলা কয়, বাবা, তোমার কাছে বলে কোনো লাভ হবে না। হাফেজ সাহেব কয়, মা তুমি কও শুনি, কোনো উপকার করতেও পারি। মহিলায় কয়, বাবা শুন, ওই মালদ্বীপে প্রতি বৎসর সিডর হয়, সাগরের পানি মালদ্বীপ শহরের উপর রাত যখন 1টা বাজে যায়, তখনই মালদ্বীপের উপরে আক্রমণ করে। বৎসরে একদিন নির্ধারিত সময় আক্রমণ করে। এই আক্রমণ থেকে বাঁচার জন্য বাদশাহ ঘোষণা দিল, জ্যোতিষীরা জ্যোতিষী বিদ্যা পড়ে বের করো, গণকরা গণনা করে তোমরা বলো কেন এমন হয়, মালদ্বীপকে কেমন করে বাঁচানো লাগবে। জ্যোতিষীরা কয়, গণকেরাও কয়, আমরা যা পেয়েছি এটা হলো একটা খবিস জিনের কারসাজি। এই জিনের কারণে পানিটা এত উঁচুতে ওঠে, শহরের উপর আক্রমণ। যদি আপনি এই আক্রমণ থেকে মালদ্বীপ শহরকে আপনি বাঁচাইতে চান, তাহলে সাগরের পারে যে একটা রাম মন্দির আছে, ওই রাম মন্দিরে
একটা কুমারী সুন্দরী মেয়েকে মন্দিরে রেখে দিতে হবে, তাহলেই সিডর হবে না, জলোচ্ছ্বাস হবে না। এটা হলো জিনের ভূত, এটা হলো দানবের ভূত, এটা হলো দত্তের ভূত। এই দানব এই মেয়েটাকে খেয়ে ফেলবে, পরে হত্যা করে ফেলবে, কিন্তু সিডর হবে না, পানি আর আসবে না। বাদশাহ হুকুম জারি করে দিল, বৃহৎ স্বার্থের দিকে খেয়াল করে ক্ষুদ্র স্বার্থের জলাঞ্জলি, ছোট স্বার্থ তোমরা কোরবানি করো, অর্থাৎ সুন্দরী মেয়েদের তালিকা তৈরি করো। দেশ বাঁচাইতে হবে। মেয়ে একজনকে যদি আমরা বুক দিয়ে দিব, বিনিময়ে তো আমাদের দেশ বাঁচানো যাবে, এর তালিকা তৈরি করলো। এই যে থিওরিটা, এই থিওরিটা কিন্তু ইসলাম সমর্থন করে। জোরে বলেন। 10 জনের সুখের জন্য নিরপরাধ আরেকজনকে হত্যা করা, এটা ইসলাম সাপোর্ট করে না। বাচ্চাদের দিয়ে দিল, সুন্দরী মেয়েদের তালিকা তৈরি করো, তারপরে ওই মন্দিরে রেখে দাও। সুন্দরী মেয়েদের তালিকা তৈরি করে ওরা রাতের বেলা মেয়েটাকে মন্দিরে রেখে দেয়। এই বছর লটারিতে আমার মেয়েটার নাম উঠছে। এ বাবা বল বল, আমার একমাত্র মেয়ে, কলিজার টুকরা মেয়ে, যেই মেয়েটা তোমাকে ভাইয়া কয়া ডাকে, আমার এই মেয়েটাকে আজকে সন্ধ্যা হলে পরে ওরা জোরপূর্বক ধরে নিয়ে যাবে, মন্দিরের ভিতরে রেখে দিবে। যেই মেয়েটাকে আমি মা এত আদর করে বড় করলাম গো, এত মায়া করে বড় করলাম, আজকে আমি মার চোখের সামনে সন্তানকে জবাই করবে, দানবের ভোট দিবে। আমি মা সেটা কেমন করে সহ্য করব? এজন্য আমি মা কাঁদতেছি। হাফেজ সাহেব কই, মা টেনশন তুমি করো না, কেঁদো না, কেঁদো না, সমাধান আমি দেব গো মা। আমার বোনেরও কোনো ক্ষতি হবে না, আবার দানবেও কিছু করতে পারবে না, বোনেরও ক্ষতি হবে না, সব সমাধান আমি দেব। মহিলা কই, বাবা কেমনে দিবি? কয়, মা আমার বোনটাকে তুমি তার নানার বাড়িতে পাঠায় দাও, নানির হাতের পিঠা খাইতে পাঠায় দাও, বোনের জামা কাপড় পরায়া আমাকে তুমি পালনে বসায় রাখো। আমার দাড়ি উঠে নাই, মুছ উঠে নাই। যদি মেয়ে লোকের পোশাক পরায়া রেখে দেওয়া হয়, তাহলে কেউ বুঝবে না আমি যে ছেলে, মনে করবে আমি মেয়ে, আমাকে মেয়ে মনে করে ওরা মন্দিরে নিয়ে রেখে দিক। এরপরে আমি বুঝবো দানবের পাওয়ার বেশি নাকি আমার সিনার পাওয়ার বেশি। মহিলা কই, বাবা না না, আমি তোমাকে হাতছাড়া করব না, বড় আশা করে তোমাকে এনেছি, তোমাকে আমি হাতছাড়া করব না বাবা। আমার মেয়েটা যদি এক সময় উপযুক্ত হয় তাহলে তো তারে বিয়ে দিয়ে দিব, সে তো স্বামীর করে চলে যাবে, মেয়ে তো এমনি একদিন চলে যাবে। কিন্তু তোমাকে যদি আমি হারাই, আমি বৃদ্ধা হলে আমাকে কে লালন পালন করবে, আমাকে কে খাওয়াবে না রে বাবা, আমি তোমাকে হাতছাড়া করব না। কিন্তু হাফেজ সাহেব, মা তুমি টেনশন করো না, ওই দানব আমার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ এই দানবের চেয়ে ওই জিনের পাওয়ারের চেয়ে হাজার হাজার গুণ পাওয়ার আল্লাহ আমার সিনার ভিতরে রেখে দিয়েছেন। যেই পাওয়ারটা হলো আল্লাহ 30 পারা কুরআন। আওয়াজ দেয়া কও সুবহানাল্লাহ। এই 30 পারা কুরআন আল্লাহ আমার সিনার ভিতরে রেখে দিয়েছে। মা তুমি টেনশন করো না। এর যুবক, মার মন তো মা কেমনে সেটা বুঝবে? মার মন মা তো বুঝে না, কারণ এই মা যদিও তার গর্ভধারিণী মা না, কিন্তু যুবক এবার তুমি একটু চিন্তা করে দেখো, যে মাটা গর্ভধারিণী মা না, তবুও তার প্রতি এত দরদ। তোমার মা, যেই মা তোমাকে গর্ভে নিয়েছে রে, 10 মাস 10 দিন তোমাকে গর্ভে নিয়েছে, এই মা তোমার জন্য শিশুকালে কি করছে হয়তো তোমার মনে নেই। অসুস্থ হয়েছ, বিছানায় পড়ে তুমি কাঁদো, হয়তো ডাক্তার বলছে তুমি বাঁচবে না, তখন মা চোখের পানি ফলায় ফলায় আল্লাহর কাছে কাঁদতো আর কইতো, মালিক আমার সন্তানের হায়াত তুমি বাড়ায় দাও, আমি মার হায়াত তুমি নিয়ে যাও, আমি মা আমার হায়াতটা সন্তানকে দিয়ে দিলাম, বিনিময়ে আমার সন্তানের হায়াত তুমি বাড়াও। কত বাবা আল্লাহর কাছে চোখের পানি ফলায় কইতো, মালিক আমি বাবা আমার হায়াত দিয়ে দিলাম, তবু আমার সন্তানের হায়াত তুমি বাড়ায় দাও। এর যুবক, আজকে ওই মার কলিজায় তুমি কেমন করে ব্যথা দাও, ওই বাবার কলিজায় তুমি কেমন করে ব্যথা দাও, কেমন করে মার সাথে খারাপ আচরণ করো। রহমতের নবী মদিনার কবরের পাশ দিয়ে যা,
নবী দেখতেছেন একটা কবরের ভিতরে যুবক জাহান্নামের আগুনে জ্বলতেছে, সাপের কামড় খাইতেছে কবরের ভিতরে। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবীরা রে, এই কবরের ভিতরে যুবক জাহান্নামের আগুনে জ্বলে আর মা মা করে চিৎকার করে কান্দে। আমি নবী একটু হাত উঠে সুপারিশ করব, তোমরা আমার সাথে আমিন আমিন বলবা। নবীজি হাত উঠে দিয়েছেন, আল্লাহ তুমি তো আমাকে রহমতের নবী বলেছ, রহমতের নবী কবরের পার দিয়ে যাবে আর কবরের ভিতরে আযাব হবে, হয় না মালিক, হয় না। আল্লাহ তুমি তার আযাবটা বন্ধ করো। আমি নবী সুপারিশ করলাম কিন্তু আযাব বন্ধ হয় না। আবার নবী হাত উঠাইলেন, সাহাবায়ে কেরাম আমিন বললেন, এইবারও আযাব বন্ধ হয় না। আবার নবী হাত উঠাইলেন, তিনবার নবী হাত উঠাইলেন, সাহাবায়ে কেরাম আমিন বললেন, যুবকের আযাব বন্ধ হয় না। এইবার নবী জানতে চায়, মালিক, ও মালিক, আমার হাতের দাম কি তোমার দরবারে কমে গেল? আল্লাহ আমি কি কোনো ভুল করে ফেলেছি? আল্লাহ কয়, না বন্ধু, তোমার হাতের দাম কমে নাই। এই যুবক গন্ডগোল বাজায় রাখছে অন্য জায়গায়। এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত। মার কলিজায় বড় ব্যথা। দুনিয়ায় থাকতে মারে কষ্ট দিছে, মার গায়ে হাত উঠাইছে। মরণের সময়টা তো মা তারে ক্ষমা করে নেই। এজন্য আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, মা যতক্ষণ পর্যন্ত তারে মাফ না করবে আমি আল্লাহ তার আযাব বন্ধ করব না। নবীজি কয়, সাহাবীরা তাড়াতাড়ি মার কাছে সালাম পৌঁছাও। ওই মহিলার কাছে নবীর সালাম পৌঁছানো মাত্রই মহিলা দৌড়ায় নবীর কাছে চলে আসলো। মহিলায় কই, নবী ডাক দিয়ে কই, মা গো, কবরটা চিনোনি? মহিলায় কই, নবী গো চিনি, এই কবরটা হলো আমার সন্তানের কবর। নবী তখন বলেন, মা, এই ছেলেটা বুঝি তোমার সাথে খারাপ আচরণ করেছে, তোমার গায়ে হাত পর্যন্ত উঠাইয়া দিছে, কলিজার ভিতরে নাকি তোমার অনেক ব্যথা। আমি তো এই ছেলেটার জন্য সুপারিশ করেছি, কবরের মধ্যে আযাব ভোগ করতেছে গো মা, আগুনে পুড়তেছে, সাপের কামড় খাইতেছে, আর মা মা করে চিৎকার করে কাঁদতেছে। আমি রহমতের নবী তার পাশ দিয়ে কেমন করে চলে যাব? তার জন্য একটু সুপারিশ না করলে আমি একবার নয়, দুইবার নয়, তিনবার হাত উঠাইলাম, কিন্তু আল্লাহ আমার হাত ফিরাই দিছে। যতক্ষণ পর্যন্ত তুমি তাকে মাফ না করবা আল্লাহ তার আযাব বন্ধ করবে না। এই কথা বলতেই মহিলাকে নবী কয়, মা গো, তুমি মাফ করে দাও, ছেলে তো তোমার, পেটে নিছো তুমি, কষ্ট করেছো তুমি, হয়তো সন্তান না বুঝে তোমাকে কষ্ট দিছে, মা তুমি মাফ করে দাও, আমি নবী তোমার কাছে হাত জোড় করে সুপারিশ করি। মহিলায় তখন চোখের পানিটা ফালায় করেন, না গো নবী, আমি একে মাফ করবো না, এখনো আমার পিঠে মাইরের দাগ আছে। নাউজুবিল্লাহ জোরে বলেন, এখনো আমার পিঠে তার মাইরের দাগ আছে, এখনো আঘাতের চিহ্ন আছে। না গো নবী, আমি এর মাফ করবো না। রহমতের নবী, মায়ার নবী চিন্তায় পড়ে গেছেন। এইবার নবীজি আল্লাহ, ও মালিক, মার দিল তো শক্ত হয়ে গেছে, মায় যদি মাফ না করে আমি নবীর সুপারিশে তুমি কবুল করবা না, তাহলে এই যুবকের আযাব কেমনে বন্ধ হইত? আল্লাহ তোমার কাছে একটা সুপারিশ করি, আল্লাহ আমাকে যেইভাবে কবরের আযাব তুমি দেখায় দিছো, এইভাবে তার মার চোখের সামনে তুমি আযাবটা দেখায় দাও। আস্তে কোন আরো তো আস্তে, নাইলে সকালে নাস্তা করে গেছো সুবহানাল্লাহ কইলে হবে। খালি হয়তো কষ্ট হইতেছে আপনাদের পেটে ক্ষুধা, সকালে নাস্তা কইরে অন্তত মনে করি সুবহানাল্লাহ করিয়ে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ নবী, রহমতের নবী কয়, আল্লাহ আযাবটা যেভাবে আমাকে দেখাইছো এইভাবে তার মারেও দেখাই দাও। সাথে সাথে আল্লাহ বলে, বন্ধু তোমার এই সুপারিশটা আমি কবুল করলাম। আল্লাহর নবীকে আল্লাহ যেইভাবে আযাবটা দেখায় দিছে, এইভাবে মার চোখের সামনে আল্লাহ পাক আযাব দেখায় দিলেন। দেখতেছে মায়ের কবরের ভিতরে সন্তানের আযাব, আগুনে পোড়ার দৃশ্য, সাপের কামড়, আবার মা মা করে চিৎকার করার আওয়াজ। যেই মাত্র এই আওয়াজ, সন্তানের আওয়াজ মার কানে দেয় বসলো, সাথে সাথে মার দিলটা নরম হয়ে গেছে। আল্লাহু আকবার। মার দিলটা নরম হয়ে গেছে, কারণ মা বাবা কোনোদিন সন্তানের কষ্ট নিজের চোখে সইতে পারে না, ঠিক না? যত কষ্টই সন্তানে দেয়, যতই কথা অমান্য করে, যতই মা বাবার কলিজায় ব্যথা দেয়, কিন্তু এই সন্তান বিপদে পড়লে সবার আগে কান্না করে মা,
সবার আগে কান্না করে বাবা। বিদেশ বাড়িতে সন্তান যদি বিপদে পড়ে, প্রবাসে যদি সন্তান বিপদে পড়ে, কেউ না জানলেও সবার আগে জানে মা। ঠিক কিনা জোরে বলে? কলিজার মধ্যে ব্যথা লাগে, কলিজায় কেমন কেমন জানি করে। কেন? কারণ এটা মা আর সন্তানের রক্তের সম্পর্ক। আল্লাহু আকবার জোরে বলে। সন্তানের বিপদ, সন্তানের বিপদ কেউ না বুঝলেও মায় বুঝে। আল্লাহু আকবার জোরে কর। এ যুবক, তুমি কার কলিজায় ব্যথা দিতেছো? কার চোখের পানি তুমি জড়াইতেছো রে যুবক? পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। যেই মাত্র মা নিজের চোখে আযাবটা দেখলো, সাথে সাথে মা চিৎকার দিয়া কয়, নবী গো, আমার মনে যা কষ্ট আসিল সব ভুলে গেছি। আল্লাহকে বলেন আযাব যেন আমার সন্তানের বন্ধ করে। সাথে সাথে আল্লাহ পাক আযাব বন্ধ করে দিল। এজন্য বলি যুবক, আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতিরে যদি তুমি খুশি করো তবু আল্লাহ খুশি হবে না। যদি মা বাবা খুশি না থাকে, আর যদি বাপ মা খুশি থাকে, আল্লাহ খুশি হয়ে যায়। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। এই শিক্ষাটাই আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াইলে দেওয়া হয়। ঠিক কিনা জোরে বলো? এই আদর্শটাই আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াইলে বোঝানো হয়। এটা আমার নবীর আদর্শ, এটা আমার নবীর আখলাক, এটা আমার নবীর কথা। হাজার আব্দুল কাদের জিলানী যদি তোমার জন্য হাত উঠায় দোয়া করে, নবীজি বলেন এই দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নেই। কিন্তু ভাঙ্গা করে বসে যদি মা হাত উঠায়, ভাঙ্গা করে বসে যদি বাবা হাত উঠায়, নবীজি বলেন এই বাপ মার দোয়া কবুল হবে, এর গ্যারান্টি আছে। মা কই বাবা না, আমি তোমাকে যেতে দিব না। হাফেজ সাহেব কই মা তুমি টেনশন করো না, বোনটারে তুমি নানার বাড়ি পাঠিয়ে দাও। এমনি বোনটারে পাঠিয়ে দেওয়া হলো। বোনের জামা কাপড় পইরা হাফেজ সাহেব মেয়ে লোক সাইজা, মেয়ে মানুষ সাইজা পালকের মধ্যে বসা হয়েছে। সন্ধ্যার সময় সরকারি সৈন্যরা এসে দরজায় নক করলো। দরজায় নক করতেই মা দরজা খুলে দিল। সরকারি সৈন্যরা ঢুকেই দেখে এত সুন্দর একটা মেয়ে পালকের মধ্যে বসা। সুন্দর তো হবেই, বাড়ি তো তার মালদ্বীপ নাকি সৌদি আরব। আমার নবীর দেশের মানুষ, নবীর দেশের মানুষ যারা তো সুন্দর হবে কিনা? হাই রে, এত সুন্দর মেয়েটা রে, এত সুন্দর মেয়েটা আজকে দানবের মুখ দেব, এরা আফসোস করে। আপনারা বলুন তো, আমার বাচ্চারা শুনছেন এতক্ষণ পর্যন্ত, এটা মেয়ে না ছেলে? পিছনের যুবকরা কয় না মেয়ে না ছেলে? ছেলে, অল্প বয়সের ছেলে। হাফেজ সাহেব 30 পারা কুরআন তার সিনায়, দাড়ি নাই, বসে নাই। আল্লাহু আকবার। সরকারি সৈন্যরা কয় চলো। হাফেজ সাহেব কয় ধরতে হবে না, আমি যাব। চলছে, মন্দিরে নিয়ে রাখলো, মন্দিরে নিয়ে রাখলো। সরকারি সৈন্যরা চলে আসলো। সকালবেলা যায় তার লাশ আনবে, সকালে যায় লাশ আনবে। 12টার পরে যখন 1টা বেজে গেল, হাফেজে কোরআন মন্দিরের ভিতরে ঢুকে এসে তার মেয়ে লোকের পোশাক খুলে ফেলে দিল। ভিতরে ছিল তার ছেলে মানুষের পোশাক, এই পোশাকটা পরা, আর হাতের মধ্যে তার একটা জায়নামাজ। জায়নামাজটা মন্দিরের ভিতরে বিছায় দিল। জায়নামাজ মন্দিরের ভিতরে বিছাইয়া নামাজে দাঁড়ায় গেল। তাম দুনিয়া তোমার আমার জন্য আল্লাহ মসজিদ বানায় রাখছে। আল্লাহু আকবার।
অতীতের উম্মতের জন্য আল্লাহ পাক নির্ধারিত জায়গায় নামাজ পড়া নির্ধারণ করে রাখছে। মুসা নবীর জমানার উম্মতের জন্য মসজিদে আইসেই নামাজ পড়তে হতো, বাড়িতে নামাজ পড়লে হতো না, দোকানে নামাজ পড়লে হতো না, মাঠে নামাজ পড়লে হতো না। কিন্তু আমাদের জন্য শুধু আল্লাহ, এই উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ কয়, বন্ধু তোমার উম্মতের জন্য আমি আল্লাহ তামাম দুনিয়া মসজিদ বানিয়ে দিলাম। যেখানে নামাজ পড়বে ওখানেই আমি নামাজ কবুল করি। এত সুযোগ আল্লাহ আমাদেরকে দিছে, এরপরও তো আমরা টাইম মতো নামাজ পড়ি না, ঠিক না? আমরা সময় মতো নামাজ পড়ি না, যেখানে থাকি এখানে নামাজ পড়ি না। হ্যাঁ, মনে করি যে এইভাবে অবহেলায় নামাজ চলে যায়, অথচ দৈনিক 5 বার আল্লাহ তোমাকে আমাকে ডাকতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। বান্দা আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়, তোর দোকান ছোট আমি বড়, বান্দা তোর বন্ধু ছোট আমি আল্লাহ বড়, আয় আমার দিকে আয়, আমার দিকে আয়, ঘুমটা ছোট আমি আল্লাহ বড়, তুই ঘুম বাদ দিয়ে আমার দিকে আয়। এভাবে 5 বার আল্লাহ তোমাকে আমাকে ডাকে। এরপরও যখন ঘুমায় থাকি তখন আল্লাহকে আমরা জবাব দিই, আল্লাহ তুমি যা কইতেছো ঠিক না, তুমি বড় না, আমার ঘুমটা বড়, ঠিক না? মুখে বলি না কিন্তু কাজে প্রমাণ করি। আমি এরপরও যখন দোকানদারি করি আযান শোনার পরও, তখন আমি মুখে বলি না কিন্তু আমার কাজে প্রমাণ করতেছি আমি, আল্লাহ তুমি বড় না, আমার দোকানদারিটা বড়, ঠিক না? তুমি বড় যদি এটা আমি মনে প্রাণে মানতাম তাহলে তো আমি দোকান বন্ধ করতাম। এখন আযান হয়েছে, দোকান বন্ধ করতাম। আমার ভাইরা বন্ধুরা, এরা তো চলে আসলো সরকারি সংঘরা। রাত যখন 1টা বেজে গেল, হাফেজ সাহেব মন্দির থেকে তাকায় দেখে সাগর বড় খারাপ, ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। সাগরের পানিটা দানবের মতো উপরে উইটা রওনা দিছে, মালদ্বীপ শহরটারে ডুবাই দিবে। এমনি হাফেজ সাহেব কয়, আল্লাহ আজকে প্রমাণ হবে ওই সিনুরির পাওয়ার বেশি, দানবের পাওয়ার বেশি নাকি তোমার উপর আনের পাওয়ার বেশি। ও মালিক, আজ প্রমাণ হবে আল্লাহ কুরআনের পাওয়ার বেশি নাকি দানবের পাওয়ার বেশি। আল্লাহ কুরআনের সূরা ইয়াসিন কইরা হাফেজ সাহেব দিল, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহর কুরআনের ইয়াসিন কইরা ফু দিয়া দিল। এই ফুটাকে আল্লাহ পাক এটম বোমার মতো শক্তিশালী বানায়া ওই দানবের বিপরীতে আল্লাহ পাঠায় দিল। পানিটা পাহাড়ের মতো উঁচু হয়ে উঠছে, ওই পানিটাকে দেয়া কোরআনের সূরা ইয়াসিন গিয়ে হিট করল। আল্লাহ, মুহূর্তের ভিতরে পানি আবারও সাগরে দেবে গেল। আল্লাহু আকবার। আমি দৌড়ে গেলাম তার বউয়ের বিবির কাছে, যে জিজ্ঞেস করছি, মাগো তোমার স্বামীর এমন কি নেক আমল আছে যে আমলের কারণে দুনিয়াতেই আল্লাহ তার বুজুর্গি মানুষকে দেখাই দিয়েছে। মহিলাকে, আমার স্বামী তেমন কোনো নেক আমল মনে পড়ে না, তবে যতদূর মনে পড়ে আমার স্বামী যিনি আল্লাহর কোরআন তেলাওয়াত করত, তিলাওয়াত জানতো না, তিলাওয়াত ফরজ জানতো না, কিন্তু না জানলেও কোরআন শরীফ বাইর করতো। ওই যে দেখেন কোরআন শরীফ তাকের মধ্যে, এই কোরআনটাই হলো আমার স্বামীর কোরআন। ইনি কোরআনটা বের করে পৃষ্ঠাগুলো উল্টাইতো, পড়া তো ইনি জানতেন না, কিন্তু প্রতিটা লাইনে লাইনে আঙ্গুল ঘুরাইতো আর কাঁদতো, আঙ্গুল ঘুরাইতো আর কান্না করে কইতো, মালিক এই আয়াতের ভিতরে তুমি যা কইছো আমি সব মানি, এই আয়াতের ভিতরে তুমি যা কইছো আল্লাহ আমি সব বিশ্বাস করি, আমি পড়া জানি না আল্লাহ, কিন্তু তুমি যা কইছো আমি মানি, আমি মানি, আমি মানি। এইভাবে আঙ্গুল ঘুরাইতো, চোখের পানি ফালায়া ফালায়া আমার স্বামী কাঁদতো। দারুম দেওবন্দের দীর্ঘদিনের মুতামিম কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ কয়, আমি কোরআন শরীফ কানা তার থেকে বের করলাম, বের করে কোরআনের পৃষ্ঠাগুলো উল্টাইলাম, উল্টে দেখি প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় তার চোখের পানির দাগ এখনো আছে, পৃষ্ঠার লাইনের নিচে নিচে তার আঙ্গুল ঘুরানোর দাগ এখনো আঙ্গুলের দাগ আছে, আঙ্গুলের ছাপ পড়ে গেছে। হে যুবক, পড়া জানতো না কিন্তু আল্লাহর কোরআনকে মহব্বত কইরা এই আমলটা করতো। আল্লাহ তার উপর খুশি হইয়া দুনিয়াতেই আল্লাহ মরণের পর সে যে কত বড় বলি আল্লাহ জগতের মানুষ সে জানায় দিছে। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, माँ दर्द जहाँ गैर खुदा यार नदारे,
যদি याद खुदा ही चिदी गुरु कार न दारे অসুবিধা দিছে আপনাদের মনোযোগ কার কার আছে একটু দেখুন তো হাত দিয়ে আল্লাহ তুমি কবুল করো লিল্লাহি তাকবীর হয় না এই আওয়াজ দিয়ে লিল্লাহি তাকবীর দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম আল্লাহ তুমি কবুল করো সবাই বলি আমিন আর হুজুরে আমিন মুআজ্জাজ হাজিরিন এইবার দেখা গেল সকালবেলা সরকারি সৈন্যরা গেছে লাশ আনার জন্য না কিছু না মন্দির থেকে কি আনতে গেছে জোরে বলেন কি আনতে গেছে যায় দেখে মন্দিরের ভিতরে লাশের কোনো বংশও নাই একজন হাফেজ সাহেব মন্দিরে বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করতেছে সরকারি সৈন্যরা কই কিরে বেটা তুই এখানে কি করো কেন কি হইছে কই আমরা যে গত রাতে একটা মেয়ে রেখে গেলাম মেয়েটা কই এই মেয়েটার লাশ কই হাফিজ সাহেব কয় বুকার দল মেয়ে লোকে রাখো নাই আমাকেই রেখে গেছো সরকারি সৈন্যরা কয় কি আমরা তো মেয়ে লোক রেখে গেলাম তুমি তো ছেলে মানুষ হাফিজ সাহেব কই আমি তো আমার বোনের জামা কাপড় পরে মেয়ে লোক সেজে বসা ছিলাম তোমরা তো আমাকে মেয়ে মনে করে নিয়ে আসছো বলো তো আমি ছেলে কই মেয়েটা তাহলে কই আমার বোন তো নানির ভাতের পিঠা খায় নানার বাড়িতে মজা করে তাহলে তুই এখানে আসলি বাবা কয় হ আমাকে তোমরা মেয়ে লোক বানায় নিয়ে আসছো কই তাহলে সিডেরও হলো না জলুচ্চষ্ট হলো না কয় ব্যাপার কি তুই মরলি না জলোচ্ছ্বাস হলো না তুইও মরলি না ঘটনাটা এই শেষ সময় এসে আপনারা জায়গা নিয়ে হারাও শুনে বলছেন এখন তো ওয়াজ হয়েছে কি ভাই কথা শিখ না এখন তো ওয়াজ হয়েছে জায়গা বইলেও যে কথা না বইলেও কথা এখন আমরা তো রাখলাম মেয়ে তুই তো ছেলে তোমরা বুকার দল আমি ছিলাম মেয়ে মানুষের পোশাক পরা মূলত আমি ছেলে তাহলে মেয়েটা কই আমার বোন তো নানির হাতের পিঠা খায় নানির হাতের তুই বললি না তোরা মনে করছো দানব আমার মেরে ফেলবে তোরা জানো না আমার সিনার ভিতরে কি আছে আল্লাহ আরে আমার সিনার ভিতরে 30 পারা কোরআন এই শক্তি কোরআনের শক্তি দানবের শক্তি যে হাজার হাজার গুণ বেশি পাওয়া যে সিনার মধ্যে কোরআন থেকে এই সিনাকে জাহান্নামের আগুনও জ্বালাইতে পারে না এত শক্তি এত পাওয়ার এই কোরআনের পাওয়ার এত পাওয়ার জাহান্নামের আগুন ওই সিনাকে জ্বালাইতে পারে না অতএব সিনুরে কি করবে দানবে কি করবে আমি তো আল্লাহর কোরআন পড়ে শুধু দেই নেই পুরা কোরআন পড়ি নাই শুধু ইয়াসিন পড়ে ফুদিছি এতে করে পানির জায়গায় আবার দেবে গেল সাগর মুহূর্তের ভিতরে শান্ত হয়ে গেল অশান্ত সাগর মুহূর্তের মধ্যে শান্ত হয়ে গেল আল্লাহ কোরআনের সূরা ইয়াসিনের পাওয়ার বেশি এই কথা বলতে সরকারি সৈন্যরা দর্শন করলো বাদশাহর কাছে যায় বলতেছে বাদশাহ যাবো না এই ঘটনা বাদশাহ কই আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো বাদশাহ তার মন্ত্রী পরিষদ নিয়ে হাফেজ সাহেবের কাছে আসলো এসে বলতেছে ওরে হাফেজ সাহেব এ বাবা এই যদি হয় কোরআনের শক্তি কোরআনের পাওয়ার তাহলে আমরা কেন দূরে থাকবো আমরাও দূরে থাকতে চাই না বাবা এতদিন অন্ধকার ধর্মে ছিলাম কোরআন কি জিনিস বুঝতাম না মানতাম না জানতাম না তোমার কারণে আমরা বুঝলাম আল্লাহর কোরআনের পাওয়ার কত বাবা আর দেরি করবি না আমরা মন্ত্রী পরিষদ জনগণ সহ একসাথে তোর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম আর আল্লাহু আকবার একজন হাফেজে কোরআনের উসিলা আল্লাহ মালদ্বীপ দেশটারে আল্লাহ গোটা দেশে মুসলমান বানায় দিয়েছে আজও মালদ্বীপ পৃথিবীর মানচিত্রে একটা মুসলিম দেশ একজন হাফেজে কোরআনের উসিলা এজন্য যুবক কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কইব একটা মুকুট আর একটা পাগড়ি আল্লাহ নিজে হাতে রাখবো হাতে রেখে আল্লাহ কইব কই তোমরা বাপ মা নবী মা বাবা আয়েশা কইব আল্লাহ আমি তো অমুক নবীর আব্বা অমুক নবীর আম্মা আল্লাহ তখন বলবে আমি কোন নবীর বাপ মারে খুঁজি না নবীর বাপ মাকে আমি খুঁজি না সাথে সাথে হাফেজ সাহেবের আব্বা আম্মা একজন আলেমের আব্বা আম্মা হিসাব কইব আল্লাহ আমি তো অমুক আলেমের বাবা অমুক হাফেজ কোরআনের মা আল্লাহ হাসরবাসীর সামনে কুদরতি মুচকি হাসি দিয়ে আল্লাহ বলবে আমি তো তোমাকে খুঁজতেছি
মান ক্বারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। এজন্যই নবীজি বলেছেন, হাফেজ সাহেবের আব্বা আম্মারে, আলেমের আব্বা আম্মারে আল্লাহ নিজের হাতে ফাকরি পরাইব। দুনিয়ার জমিনে ফাকরি পরাইছে আমরা মানুষ, আর বাপ মার মাথায় ফাকরি পরাইব আল্লাহ নিজে। আল্লাহর হাতে ফাকরি পরার ইচ্ছা কার কার আছে? একটু হাত তুলে আল্লাহকে দেখো। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন